আমার ছেলে ওরকম প্যান্ট শার্ট কিনবে, একদম টাইট ফিট এমন প্যান্ট কিনছে, বেড়ায় বসে আর পেশাব করতে পারে না। আসলে না এরকম প্যান্ট, তাহলে এই নামাজি মুসল্লি কিভাবে হবে? দাঁড়ে পেশাব করা ছাড়া তার কোনো কি নাই, বুদ্ধি নাই। আর নামাজে আসলে এমন প্যান্ট, সেটা আর নাভির উপর পর্যন্ত আসে না, কোমর পর্যন্ত দিছে আর কি। আর সেজদায় যদি যায়, দেখবেন যে তারও নামাজ শেষ, আর যে পেছনে আছে তারও নামাজ। আসলে না এরকম? এরকম প্যান্ট পরা জায়েজ নাই। আপনাকে অবশ্যই প্যান্ট নিজে তৈরি করে নিতে হবে। এরকম প্যান্ট আপনি কিনতে পারেন না মুসলমান। আপনার প্যান্ট নাভি পর্যন্ত হওয়া লাগবে। কোন পর্যন্ত হওয়া লাগবে বলে? নাভি পর্যন্ত হতে হবে, ঢিলা ঢালা হতে হবে। আমরা প্যান্ট শার্ট পরা নাজায়েজ বলি না, বলেন প্যান্ট শার্ট পরা কি বলি না? নাজায়েজ বলি না। কিন্তু জায়েজ তখনই হবে যখন সেটা ঢিলা ঢালা হবে। আপনি এমন চিপা করছেন যে বসে পেশাব করতে পারেন না, আপনার অবয়ব কাঠামো সবকিছু দেখা যায়, বোঝা যায়। ইসলাম এরকম পোশাককে সমর্থন করে না। আপনি শার্ট পরেন, যেটাই পরেন, গেঞ্জি পরেন, কমপক্ষে যেন নিতম্ব ঢেকে নেয়, এতটুকু পর্যন্ত কি আছে, জায়েজ আছে। এগুলো খেয়াল করতে হবে। আর প্যান্ট কিনছেন তো নিচটা কেড়ে ফেলে দিবেন, এই গোছায় রাখবেন, আবার মসজিদ থেকে বের হয়ে ছেড়ে দিবেন। হ্যাঁ, এটা কি শুধু নামাজের সুন্নত? টাকনু ঢাকা যাবে না, এটা কি নামাজের সুন্নত নাকি সর্বদাই সুন্নত? হ্যাঁ, পুরুষদের জন্য দায়ী ফরজ, এটা যদিও একদম কোরআন হাদিসে স্পষ্টভাবে নাই, কিন্তু এটা জরুরি কিনা, নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সবসময় কি রাখা, ঢেকে রাখা, টাকনু পার করা যাবে না। আর বড় বড় ছেলে দেখবে যে হাফ প্যান্ট পরে বের হচ্ছে, ফুটবল খেলতেছে, ওই হাফ প্যান্ট পরে নিজের মায়ের সামনে, নিজের বোনের সামনে শুয়ে থাকতেছে, বেড়াইতেছে, চলতেছে। এত বড় বেহায়া আমার পরিবারে কিভাবে তৈরি হয়েছে? বলেন, আমি বাবা হয়ে এটা কিভাবে দেখি, কিভাবে প্রশ্রয় দেই? এটার জন্য আমার এই দোষ। বলেন দোষ কার? আমার ছেলের জন্য আমি কিভাবে কমন করি? সে এত বড় ছেলে, সে হাফ প্যান্ট পরে কেন বের হবে? হাঁটু বের করে সারা দুনিয়ার মানুষকে গুনাহগার করতেছে। বলেন হাঁটু রান, এটা বের করাও যেরকম গুনাহ, দেখাও সেরকম গুনাহ। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেছেন যে লা তানজুর ইলা ফাকিজ হাইয়িন ওয়া মাইয়িতিন, যে জীবিত মানুষ এবং মৃত্যু মানুষ কারো রানের দিকে তাকাবে না। তাহলে জীবিত অবস্থা যেরকম দেখা যাবে না, মৃত্যু অবস্থাও কি যাবে না, দেখা যাবে। আলা তাআলাম ইন্নাল ফাকিদা আওরাতুন, তুমি কি জানো না যে রান এটা সতর? তো রান যদি সতর হয় তাহলে এটা সে বের করে কিভাবে? এজন্য যারা যুবক ভাইরা আছে, সারা দুনিয়ার মানুষ রান বের করতে পারে, বানিয়াপাড়ার মানুষ কোনোদিন হাফ প্যান্ট পরবে না। কি বলেন? বানিয়াপাড়ার ছেলেরা কি করবে না, হাফ প্যান্ট পরবে না। সারা দুনিয়ার মানুষ কি করতে পারবে? তাদের করতে পারে, কিন্তু এই পাড়ার মানুষ করবে না। যদি এটা হয় তাহলে আমার এই আলোচনা, আমার এই বক্তব্য এটাও সার্থক, আপনাদের শোনাটাও কি কর্তব্য হবে। না হলে আমার এই বকা এমনি আমি বকা উল্লাহ বকে যাব, আপনারা শুনে যাবেন, কিন্তু আল্লাহর আযাব আরো কঠিন হবে। এজন্য যে আপনি শুনছেন মানেন নাই, শুনছেন মানেন নাই কেন? আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তোমরা এমন হয়ো না যে ওই সমস্ত লোকদের মতো যারা শুনে, ওয়া হুম লা ইয়াসমাউন, যারা শুনে না, শুনিও শুনে না। বলেন শুনিও শুনে নাই, এমন তোমরা হয়ো না। এমন হলে